দন্ত চিকিৎসকদের 23তম রাজ্য সম্মেলন শুরু হলো বৃহস্পতিবার থেকে। সম্মেলনের আনুষ্ঠানিক উদ্বোধন করতে গিয়ে ডেন্টাল কাউন্সিলকে পর্যাপ্ত পরিমাণে যথাযথ ডাটা সংগ্রহ করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। দন্ত চিকিৎসক এবং চিকিৎসা কর্মীদের পর্যাপ্ত ডাটা বিশ্লেষণ করে পরবর্তী সময়ে তাদের নিয়োগ করা হবে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। পার্সেন্টেজের ডেন্টাল সার্জন কিন্তু আছে। একটা সময় ছিল ডেন্টাল সার্জনদের তো মানে যে অবস্থা ছিল যে আজকে ডেন্টাল কাউন্সিল আমরা তৈরি করেছি এখানে, এবং ডেন্টাল কাউন্সিলের সবচেয়ে মুদ্রা যে বিষয় সেটা হচ্ছে একটা ডাটা বেস তাদের কাছে, সেই মানে তাদের নিজেদের কাছে কতজন ডেন্টাল সার্জন, কতজন ডেন্টাল মেকানিক্স আছে, হাইজিনিস্ট কতজন আছে, আদার্স যারা ডেন্টিস্টের সাথে যুক্ত মানে যারা কোঅপারেট করে তাদের সম্পর্কে পুরো ডাটা বেস বানানোর ওরা আমি মনে হয় আরও বেশি স্ট্রেংথেনিং করতে হবে। তার উপর ভিত্তি করে আমরা কতজন ডাক্তারবাবুরা আসছে তাদের উপর ভিত্তি করে আমরা কিন্তু রেশিও ওয়াইজ আমরা কিরণজি যেটা বললেন নিশ্চয়ই সেটা আমরা দেখবো আগামী দিন, আরও যাতে ডেন্টাল সার্জন। বর্তমানে আগরতলা সরকারি ডেন্টাল কলেজে আসন সংখ্যা রয়েছে 50টি। আগামী বছর থেকে তা হবে 63টি। এক্ষেত্রে আরজিএম হাসপাতাল প্রাঙ্গণেই 202 কোটি টাকা ব্যয়ে নির্মাণ করা হবে নতুন একটি ভবন, যেখানে থাকবে এমডিএস কোর্সের ব্যবস্থাপনা, ছাত্রছাত্রীদের পৃথক হোস্টেল ইত্যাদি। পুরো ব্যবস্থাপনাটি তার তত্ত্বাবধানে হচ্ছে বলে এদিন জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এখানে হয়ে গেল, এবার 63ও হয়ে গেল, সামনের বছর থেকে 63 আসন সংখ্যা। তো কোন জায়গার থেকে কোথায় এলো? ডেন্টাল কলেজও প্রতিষ্ঠিত হলো, এবং শুধু তাই নয়, পাশাপাশি আমরা ডোনার মিনিস্ট্রি থেকে 202 কোটি টাকা আমরা পেয়েছি আরেকটা নতুন বিল্ডিং এই আইজিএমে, সেটা প্রতিষ্ঠিত হবে। এবং তার যে ইনফ্রাস্ট্রাকচার আমি বারবার বলেছি, আমি ইঞ্জিনিয়ারদের বলেছি আমাকে দেখিয়ে নেবেন একবার, কারণ আমরা দেখেছি এর আগেও এইসব কলেজ হয় ঠিকই, কিন্তু তার বাস্তব ক্ষেত্রে কিন্তু অনেক সময় বুঝে না যে সাপোজ একটা ডিপার্টমেন্ট আছে, ডিপার্টমেন্টের কি লাগবে সেই অনুযায়ী, কারণ পরবর্তী সময়ে ভাঙো আবার নতুন করে করার আগে আমার আগামী দিনে এমডিএসেরও এখানে হবে, এখানে হোস্টেল হবে, মেয়েদের হোস্টেল হবে। আজকে আমি 5 জন 10 জনের যদি হোস্টেল করি বা 50 জনের হবে না, আমার চিন্তা করতে হবে যে আগামী 4 বছরের যে আমার যারা স্টুডেন্টরা থাকবে তাদের ব্যবস্থাপনা যাতে হয়। এমডিএস যদি আমার সবটি সাবজেক্টে 9টা সাবজেক্টে যদি হয় তাদের কতজন আসতে পারে, তো সেই হিসাবে আগের থেকে যদি বানানো যায়, অ্যাটাচ যেমন হোস্টেলে অ্যাটাচ বাথরুমও করা যায় ইচ্ছে করলে, এটা কমন বাথরুম। তো আমি বললাম সব কটা আমাকে একবার দেখিয়ে নেবেন, সেই হিসাবে আমি যদি নট দেই তাহলে আপনারা এটা করবেন, কারণ যদি এটা ফিল করতে হবে যে এটা আমার দন্ত পরিষেবাকে সহজলভ্য করার জন্য ভ্রাম্যমাণ ডেন্টাল ভ্যান ক্রয় করার চিন্তা ভাবনা করছে রাজ্য সরকার। প্রায় 1 কোটি টাকা ব্যয়ে ক্রয় করা হবে এই ডেন্টাল ভ্যান। এছাড়া দন্ত পরিষেবার সঙ্গে সংশ্লিষ্ট সঞ্জীবনী টেলি পরিষেবা পৌঁছে দেওয়া হয়েছে রাজ্যের গ্রামীণ এলাকাগুলিতে, জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া দন্ত চিকিৎসকদের এই 23তম রাজ্য সম্মেলন চলবে শুক্রবার পর্যন্ত। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও।